মা গো, মা বড় ঠাকুরকে রক্ষা করো, মা রক্ষা কর। তো বৌমা অযথা এত কাঁদছো কেন? বড় ঠাকুর, উনি কি ভয়ঙ্কর অভিশাপ দিলেন আপনাকে? যদি সত্যি সেই অভিশাপ হলে যায়, হয়তো আমার বুক শুকিয়ে যাচ্ছে। আপনি কেন ওনার সঙ্গে ওই কুটির নিয়ে বচসা করতে গেলেন? দিয়েই তো দিতে পারতেন। ছোট বৌমা, আমি কোনো অন্যায় করিনি। আমি শুধুমাত্র আমার রাজধর্ম পালন করছিলাম। আমি বামদেব ঠাকুরকে কথা দিয়েছিলাম যে তার অবর্তমানে তার সকল জিনিসকে আমি রক্ষা করব। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি ছোট বৌমা। কি হয়েছে বড় কুমার? উনি উনি বড় ঠাকুরকে অভিশাপ দিয়েছেন। সে কি অভিশাপ? অভিশাপের কথা বলছো? সে অভিশাপ আমি মা তারার চরণে সমর্পণ করলাম। উনি যা ঠিক মনে করবেন সেটাই করবেন। ছোট বৌমা, ভয় পেও না। মা তারা অন্তর্যামী, উনি আমার কোনো বিপদ হতে দেবেন না। এটা আমার স্থির বিশ্বাস। ছোট ছোট, আমি কি শুনলাম? কামাক্ষার মহাসাধক নাকি তোর বড় ঠাকুরকে ভয়ঙ্কর অভিশাপ দিয়েছেন? তুমি ঠিকই শুনেছ দিদি। ছোট, তুই তো ওখানে ছিলি, তুই কিছু করে একটু ঠেকাতে পারলি না? চেষ্টা করেছিলাম দিদি, পারলাম না। শুধুমাত্র একটা কুটিরের জন্য মুহূর্তে উনি উত্তেজিত হয়ে গেলেন, আর তারপরে বড় ঠাকুরকে অভিশাপ দিয়ে দিলেন। আপনি আপনি কেন এমন কাজ করতে গেলেন? কেন কেন ওনার সঙ্গে বাদানুবাদ করতে গেলেন? সামান্য সামান্য আমার কুটির নিয়ে ওনাকে তো থাকতে দিতেই পারতেন। সামান্য কুটির মানে? ওটা বামদেব ঠাকুরের কুটির। কি বলছো তুমি? বামদেব ঠাকুরের কুটির আমি অন্য করে থাকতো তো? কিন্তু কিন্তু ওনার অভিশাপ যদি ফলে যায়, তখন তখন কি হবে? কিচ্ছু হবে না আমার, কিচ্ছু হবে না। মা তারা আছেন, উনি জানেন যে আমি কোনো অন্যায় করিনি। আমার উপর কোনো বিপদ আসবে না, উনি আমাকে রক্ষা করবেন। কেদার, আর অপেক্ষা করো না। আজ কৌশিকী অমাবস্যা, মা তারার আরতি শুরু করো। সে আগে বড় কুমার। দিন বড় রানীমা। যোগিনী, দেবী যে ধ্যানমগ্ন, আর ওদিকে যে তারাপীঠে বরেন্দ্রনাথের সমূহ বিপদ, তাহলে কি হবে? দেবী জাগ্রত না হলে যে সর্বনাশ হয়ে যাবে। দেবী, তোরা এত উতলা কেন? দেবী, কৌশিকী অমাবস্যার এই তিথিতে যে তারাপীঠের সমূহ বিপদ ঘনিয়ে আসছে। দেবী, রুদ্রনাথ যে সর্বশক্তি সঞ্চয় করার জন্য যজ্ঞে বসেছে, আর তা যদি সম্পন্ন হয় তাহলে যে বরেন্দ্রনাথের বড় ক্ষতি হয়ে যাবে। রুদ্রনাথ মাতৃসাধক, সেও যে বামার মতোই সিদ্ধ পুরুষ। তবে আজ এই পূর্ণ তিথিতে সে যদি শুদ্ধ মনে সাধনা করতে পারে, তাহলে সে সর্বশক্তি অর্জন করতে পারবে। কিন্তু দেবী, তাহলে বরেন্দ্রনাথের কি হবে? আর বামদেব? যোগিনী, বামার মতো রুদ্রনাথ যে
তার সাধনায় সিদ্ধি লাভ করেছে। এখন রুদ্রনাথের উদ্দেশ্য সাধন কিভাবে হবে সেটা সময়ই বলবে। আর তার পরিণতি বা কি হবে তার সময়ের সাথেই উন্মোচিত হবে। আর সেই সময়ের অপেক্ষা যে এখন করতেই হবে রে। কিন্তু দেবী, আজ রুদ্রনাথের মতো অনেক সাধক এসেছেন সাধনা করতে এই তারাপীঠের মহাশ্মশানে। এই পূর্ণতিথিতে এই সাধনার ফল যে কি হবে তা যে কেউ বলতে পারবে না। ডাকিনি, এখন সময় হয়ে এসেছে সর্বশক্তি জাগ্রত হওয়ার। আর সেই শক্তির কৃপা কে পাবে সেটাই দেখার সময়। যদি তা রুদ্রনাথ অর্জন করতে পারে তাহলে সে হয়ে উঠবে সর্বশক্তি সিদ্ধ। দেবী, দেবী যে আবার ধ্যানমগ্ন হলেন ডাকিনি। যোগিনী, রুদ্রনাথ এখন সফল হয় কিনা এটাই আমাদের দেখার বিষয়। মা তারা, আমার স্বামীর কোনো ক্ষতি হতে দিও না, তাকে রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো। এ কোন বিপদ এসে পড়লো আমাদের ওপর? মামা এখানে নেই, তুমি যে আমাদের একমাত্র ভরসা মা, বড় ঠাকুরকে রক্ষা করো মা, রক্ষা করো। Kiring kiring kacang Kiring batiring badur hat Dakini jogini chini mini ratini tume pur hat Swaha.